হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি। আজকে রান্না করব ইলিশ মাছ। চলুন দেখে দেখে নেওয়া যাক কিভাবে রান্না করা হয়। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে দেব। প্রচণ্ড গরম পড়ছে। গরমের দিন চলে আসলো। সরিষার তেল দিয়ে দিচ্ছি গাইজ। সরিষার তেল দিয়ে দিলাম। আমার সঙ্গে কথা বলছে আমার হাজবেন্ড, যে কি করছো। গরমের মধ্যে আসলে এখন রান্না করা কঠিন। এটা অবশ্য আমি সন্ধ্যার পরে রান্না করছি, রাতে রান্না করছি আর কি, রাতের খাবার ইফতারির পরে আর কি। তো পেঁয়াজটা এখন আমি ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা ভেজে নেব, তারপরে আমি মশলা দিয়ে দেব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার মানে বাদামি কালার যেটা হবে, তখন আমি মশলাগুলো দিয়ে দেব। বেশি মশলা না, রসুন পেঁয়াজ হালকা জিরা দিয়ে পেশা। এক এক করে সব কিছুই দিয়ে দিলাম। আর লবণ হলুদ দিতে হবে। সরিষার তেলের জন্য মানে বোঝাও যাচ্ছে না যে কেমন লাল হচ্ছে না কি হচ্ছে, মানে ফেনা ফেনা হয়ে ওঠে সরিষার তেলে। দেখেন, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে ফেনা হয়ে একদম বোঝাই যাচ্ছিল না। এখন একটু পানি দিয়ে দেব এর ভিতরে, তাহলে ফেনাটা কমে যাবে। পানি দিয়ে দিলাম একটু, না হলে ফেনার জন্য বুঝতে পারতেছি না আসলে কেমন হচ্ছে, কি লাগবেন। আমি আসলে চোখের আন্দাজেই তো মানুষ রান্না করে, কেমন কি দিলাম, কতটুকু লাগবে না লাগবে। আমি অবশ্য হাত আন্দাজেই রান্না করি। লবণ একবারের বেশি দুইবার দেওয়া লাগে না ইনশাল্লাহ। হ্যাঁ, রান্না করতে করতে হাত আন্দাজ হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে যেহেতু আমি রান্না করি, কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। আমি কিন্তু শুকনো মরিচের ঝাল খাই না, খুবই কম। আমার সমস্যা হয় আর কি, শুকনো মরিচটা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। এই জন্য আমি কাঁচা মরিচটা দেওয়ারই চেষ্টা করি। গ্রিন চিলিটা দিয়েই রান্না করি সাধারণত। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব আর হলুদ দিয়ে দেব, দিয়ে মশলাটা সুন্দর করে কষায় নেব। আমার হাজবেন্ড বলছে এত গরমে কি করে রান্না করছো, মাথায় ওড়না টোনা দিয়ে। মেয়েদের একটু সমস্যা হয় রান্না করতে গেলে, গরম আসলে। দিনের সময় হলে তো সবকিছু খুলিয়ে রাখি,
সন্ধ্যার সময় অনেক ইদানিং দেখছি পোকা উঠতেছে, এজন্য সবকিছু লাগাই দিয়ে রান্না করি, তো আরো বেশি গরম লাগে। ওই পোকা ওরা ধরছে, দেখছে 2 দিন থেকে দেখছি ওই পোকা উঠতেছে। তো আমার মশলাটা কষানোই হয়ে গেছে প্রায়। মশলাটা ভালো করে কষাই নিলে মাছ দেওয়ার পরে বেশি কষানো লাগে না। মাছটা দিয়ে একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলেই রান্নাটা হয়ে যায়। মূলত ইলিশ মাছ খুব বেশি দেরি লাগে না রান্না করতে। চিংড়ি মাছ, ইলিশ মাছ, এসব মাছ রান্না করা সহজ, আমার কাছে সহজ মনে হয়। তো আমি যেভাবে রান্না করি সেভাবেই মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। সবাই খেয়ে সেটাই বলে, বলে তোমার হাতে অনেক জাদু আছে, যেমন করে রান্না করো তেমন করে ভালো লাগে। মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, সব মাছগুলোই দিয়ে দেব। মাছ দিয়ে সুন্দর করে একটু কষায় নেব। উল্টায় পাল্টায় দিচ্ছি আর কি মাছগুলো, না হলে নিচে লেগে যাবে। মাছগুলো একটু নেড়ে দিচ্ছি। হালকা একটু কষাই নেব এভাবে। আলতো হাতে নাড়তে হবে, না হলে মাছ কিন্তু ভেঙে যাবে, বা মানে ভেঙে যাওয়ার ভয় থাকে। দেখতেই তো পাচ্ছেন আলতো ভাবে নেড়ে দিচ্ছি। আলতো হাতে নেড়ে না দিলে মাছ ভেঙে যাবে। মাছ কাঁচা আছে না এখন, উল্টাই পাল্টাই দিয়ে কষাই নেব। মাছ না ভেজে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে, এজন্য আমি মাছ ভাজি না। আমার ছেলেটাও খেতে চায় না মাছ ভাজা, ছোট মানুষ, মাছ ভেজে দিলে খেতে চায় না। মাছ না ভেজে দিলেই বরং দেখি যে ভালো খাই। এখন আমি পানি দিয়ে দেব। এই যে দেখেন মাছটা নিচে লাগা লাগা হয়ে আসছে, বুঝতে পারছেন? নিচে ধরে যাবে, লেগে যাবে আমি যদি এখন পানি না দিই। কষাই ভাজা ভাজা করে কষাই নেওয়ার পরে পানি দিয়ে দেব। আমি একটু পানি দিয়ে দিব, যেমন ঝোলটা রাখবো তার থেকে একটু বেশি দেব, কারণ এটা হবে। এই যে দেখেন ফুটে গেছে মাছটা। এখন আমি হাত দিয়ে নেড়ে দেব, চামচ দিয়ে দেব না। নেড়ে দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পরেই এটা হয়ে যাবে, মোটামুটি এটা প্রায় হয়ে গিয়েছে। 2 মিনিট পর হয়ে যাবে এটা। আল্লাহ হাফেজ।